হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ বুধবার, এখন সকাল বাজে 10:30। 10:30টার একটু বেশিই বাজে। যাই হোক, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো অ্যাকচুয়ালি ঘুম থেকে তো সকালে ওঠা হয়েছে, আর এই সপ্তাহে তো আমার কাজ নেই, যেহেতু এখন জাপানে গরমের ছুটি চলছে। যদিও ছুটি এক সপ্তাহ বাদে, সামনের সপ্তাহ থেকে সবার গরমের ছুটি পড়বে, আর আমাদের এক সপ্তাহ আগের থেকে, মানে আমাদের 2 সপ্তাহ গরমের ছুটি দিয়েছে। তো ওর জন্যই আমি ঘরে বসে আছি, আর আমার হাজব্যান্ড কাজে গেছে। ও সকালে টিফিন করে কাজে চলে গেছে, আর একটু পরেই 12টার দিকে ওর আবার টিফিন দেবে কাজের ওখানে। দুপুরের টিফিন লাঞ্চ টাইম দেবে, তো তখন বাড়ি আসবে আবার। যাই হোক, আর আমি ঘরে বসে একা একা বোর হচ্ছি, কী বা করবো, তেমন কোনো ঘরে কাজ ছিল না, তাই একটু ফোন দেখছিলাম। ফোন টোন দেখার পরে বাড়িতে একটু ফোনে কথা বলছিলাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি তোমাদের আরেকটা জিনিস দেখাবো। আমার ভিডিও করার কত কিছু রয়েছে, তবু আমি ভিডিও, মানে কি বলবো, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারই করতে পারি না। এত এত আলসেমি লাগে ভিডিও করতে করতে। দেখাচ্ছি। তো এই যে প্রথমেই দেখাচ্ছি, এই যে মাইকটা। তো এই যে, এই দেখো, এই মাইকটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, জাপানে আসার পরে কিনে দিয়েছে। এই একটা, আরও আছে, অনেক কিছু আছে। তো ভিডিও আমি একদমই করতে পারি না। তো দাঁড়াও, আমি ক্যামেরাটা অফ করে আবার অন করছি, তোমাদেরকে সবগুলো গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই দেখো, এই ক্যামেরাটা আমি আসার আগেই এটা কিনেছিল ও। তো আমাকে বলেছিল এটা দিয়ে ভিডিও করবি। তো আমার তো এটা দিয়ে একদমই ভিডিও করা হয় না, যেহেতু এটা দিয়ে ভিডিও করলে আবার ল্যাপটপে, সরি ল্যাপটপ না, এটা কম্পিউটারে এডিট করতে হয়, আর আমি কম্পিউটারে খুব একটা এডিট করতে পারি না। তো ভিডিও করার জন্য কম্পিউটার পর্যন্ত কিনেছে, যে এডিট করবি ভিডিওগুলো। তো আমি সেটা তো ভিডিও কম্পিউটারে এডিট করতে পারি না, তার জন্য আবার ফোন কিনে দিয়েছে। যাই হোক, এই দেখো, এটাও আছে, এটা ক্যামেরার স্ট্যান্ড। তো আরেকটা আছে, এটা ফোনের স্ট্যান্ড। তো আমার কাছে ভিডিও করার কী নেই, সব কিছু আছে, তবু আমি আলসামিতে ভিডিও মোটেই করতে পারি না। বা ভিডিও করলেও দু একদিন এমন হয়ে যায় যে ভিডিও এডিট করে পোস্ট করব, সেই আলসামোটা লাগে, মানে আমি ভিডিও মোটেই পোস্ট করতে পারছি না। তো তোমরা কিছু আমাকে টিপস দাও, যাতে আমি ভিডিও অন্তত কন্টিনিউ করতে পারি। তো এই দেখো, কম্পিউটার সেট আপ সব কিছু আছে, এমন জিনিস নেই, মানে ভিডিও করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আছে আমার কাছে। মানে আমার হাজব্যান্ড সব কিছু কিনে দিয়েছে, কিন্তু আমি মোটেই ভিডিও পোস্ট করতে পারছি না। তো তোমরা আমাকে কিছু টিপস দাও, যাতে আমি ভিডিও রেগুলার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো, আজকে সারাদিন আমি বাড়িতে কী কী করি সেইগুলো শেয়ার করব। তো এখন যেহেতু 11টার কাছাকাছি বাজতে যাচ্ছে, তো এখন যাব স্নান করতে। তো স্নান টান করে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, চলো। তো এই যে আমি কিন্তু স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, আর এখনই আমার হাজব্যান্ড চলে আসবে। ও টিফিন প্রায় আর 15 মিনিট আছে, 15 মিনিট পরে ওর টিফিন দিয়ে দেবে, লাঞ্চ টাইম, তো তখন বাড়ি চলে আসবে। তো চলো, এখন ওর খাবারগুলো সব গুছিয়ে নিই। কালকে তরকারি আছে, তো সেইগুলো ফ্রিজ থেকে বের করে তারপরে গরম করব। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরে আমার কিছু রান্না আছে, তো সেই রান্না করার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ও বাড়িতে থাকলে ওর সঙ্গে আমার একদমই ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ ও প্রচণ্ড আমাকে জ্বালায়। মানে আমি যখনই ভিডিও অন করব, কিছু না কিছু বলা শুরু করে দেবে, যার জন্য আমি একদমই ভিডিও করতে পারি না। তো যাই হোক, তো চলো তাহলে পরে আবার কথা বলছি। ও খাওয়া দাওয়া করে চলে যাক, আর অবশ্যই তার আগে খাওয়া দাওয়ার গরম করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আর পরে কথা হবে। আমার এদিকে তরকারি গরম করা হয়ে গেছে। এইদিকে আছে বাদাম চিংড়ি। তো করতে চেয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি, তো হয়ে গেছে বাদাম চিংড়ি, মানে নতুন একটা রেসিপি। তো যাই হোক, এই যে অনেকে হয়তো ভাবছো যে এতে তেল দিয়েছি, না, বাদাম বাটা দিলে বাদামের একটা তেল থাকে, সবাই জানো। তো যাই হোক, এদিকে বাদাম চিংড়ি, আর এইদিকে আছে লাউ চিংড়ি, আর এই যে স্যালাড কেটে নিয়েছি, এর সঙ্গে ফল কেটে নিয়েছি। তো ও কিন্তু এখনই চলে আসবে। আসুক, ওর প্লেটও রেডি করে নেবো, এদিকে ধুয়ে সব রেডি করে রেখেছি। ও আসলেই ভাত বেড়ে দেবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে আবার। তো যাই হোক, আসুক ও। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমারও এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন বসে আছি, সব গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আর এখন একটু বসে আছি। এখন বাজে 1টা। তো ভাবছি এখন আর রান্না করব না, একটু পরে রান্না করব, যেহেতু রাত্রে খাবো, তো এখন আর রান্না করে কী হবে, তাই একটু পরে রান্না করবো। একটু পরে না, বেশ অনেকটাই পরে, প্রায় 3টে 4টের দিকে রান্না
করব। তো এখন একটু বসে আছি, শ্যাম্পু করেছি, চুলটাও ভেজে আছে, তাই ভাবলাম একটু চুলটা ছেড়ে দিয়ে একটু বসে থাকি, একটু রেস্টও নেওয়া হয়ে যাবে। আর হাতে পায়ে নখ হয়েছে সেগুলো কেটে নেব। আর একটা আগের দিন নেল পালিশ কিনে এনেছি, তো নেল পালিশের কালারটা আর প্লাস নেল পালিশের দাম কত নিয়েছে, জাপানের নেল পালিশের দাম কত সেটাও তোমাদেরকে শেয়ার করছি। তো দাঁড়াও, নেল পালিশটাকে নিয়ে আসি, ঘরে আছে, নেল পালিশটা নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, এই যে নেল পালিশ, সরি, এই যে নেল পালিশ। তো এটা পিঙ্ক কালার, বুঝতে পারছো কিনা জানি না, এটা পিঙ্ক কালারের নেল পালিশ। এটার দাম নিয়েছে 100 ইয়েন, মানে 100 টাকা নিয়েছে। ইন্ডিয়ান ধরো কত হবে, প্রায় 60 টাকা এখন বর্তমানে, ইন্ডিয়ান টাকা 60 টাকা। একটা নেল পালিশের দাম 60 টাকা, তাহলে ভাবো মানে এখানে জিনিসের কত দাম হতে পারে। আমাদের ওখানে মানে ইন্ডিয়াতে তো 10 টাকাতেও নেল পালিশ পাওয়া যায়, একটু মোটামুটি নেল পালিশ নিতে গেলে, আর 50 টাকায় নেল পালিশ মোটামুটির মধ্যে হয়ে যায়। তো যাই হোক, এখানে এসে আমি 100 টাকায়, মোটামুটির মধ্যে কি মানে এখানে 100 টাকার থেকেই নেল পালিশ শুরু, কি বলবো। তো যাই হোক, নেল পালিশের কালারটা কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো নেল পালিশ পরে নিই। তো এই যে নেল পালিশ কিন্তু আমার পরা হয়ে গেছে। তো নেল পালিশের কালারটা আমার হাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। দুপুরে তো একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, তো রেস্ট নেওয়ার নাম করে একটু শুয়েছি, কি ঘুমিয়ে পড়েছি। তো সবাই ঘুম থেকে উঠলাম, এখন রান্না করতেও দেরি হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠে দেখি 3:30 বাজে। তারপরে বাড়ি থেকে ফোন এসেছিলো, তো বাড়িতে কথা বললাম, কথা বলার পরে এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন যাব রান্না করতে। এখন বাজে 4:30। তো এখন রান্না করব, তো চলো রান্না করি। করব ডাল, এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর করব বেগুন ভাজা। তো আজ সিম্পল রান্না করব। কালকে যেহেতু চিংড়ি মাছের বাদাম খাওয়া হয়েছে, মানে বাদাম চিংড়ি করেছিলাম, যাই হোক ওইগুলো খাওয়া হয়েছে তেল মশলা, তাই ভাবলাম আজকে সিম্পল রান্না করি। তো ডাল আর বেগুন ভাজা। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে, ডাল আর এই যে বেগুন ভাজা। তো এই যে ডাল ডাল কিন্তু রান্না হয়ে গেছে, আর সঙ্গে বেগুন ভাজাও কমপ্লিট। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।